অডিও বুক। আজকে পড়ে শোনাব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা চড়াই আর কাকের কথা। কাক আর চড়াই পাখিতে খুব ভাবছিল। গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তো দেখে কাককে বলে, বন্ধু, তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে, না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো? কাক বলে, আমি লঙ্কা আগে খাবো। চড়াই বললে, না, আমি ধান আগে খাবো। কাক বললে, যদি না খেতে পারো তবে কি হবে? চড়াই বললে, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে, আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে? কাক বললে, তুমি আমার বুক খুঁড়ে খাবে। এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই কুট কুট করে এক একটি ধান খায়, আর কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করলে। চড়াইয়ের তখন ধানের শিকিও খাওয়া হয়নি। তখন কাক বললে, কি বন্ধু এখন? চড়াই বললে, এখন আর কি হবে? বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে, তবে ঠোঁট দুটো ধুয়ে নাও, তুমি নোংরা জিনিস খাও। কাক বললে, আমি ঠোঁট ধুয়ে আসছি বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বলল, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নে, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তাতে কাক বললে, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসছি বলে সে কুমোরের কাছে গিয়ে বললে, কুমোর, দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কুমোর বললে, ঘটি তো নেই, মাটি আন, গড়ে দি। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল, সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক বললে, মোষ, দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। শুনে মোষ রেগে তাকে একটু গুঁতোতে এলো যে সে সেখান থেকে দে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বলল, কুত্তা, মারবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বলে, আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তবে মোষ মারবো এখন। শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বলে, গাই, দে গো দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। গাই বলে, ঘাস আন খাই, তারপরে দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে, মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, পুরীর মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বলে, ঘাস তো রয়েছে, নিয়ে জানা। তখন কাক কামারের বাড়ি গিয়ে বলে, কামার, দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কামার বলে, আগুন নেই, আগুন নিয়ে আয়, কাস্তে করে দি। তা শুনে কাক গৃহস্থদের বাড়ি গিয়ে বলে, গেরস্ত ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। তখন
গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বলে, কিসে করে নিবি? বোকা কাক তার পাখা ছড়িয়ে বলে, এই আমার পাখার উপরে ঢেলে দাও। গৃহস্থ সে হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিল, আর সে বেটা তখনই পুড়ে মরে গেল, আর তার চড়ুইয়ের বুক খাওয়া হলো না। কাহিনীটা শুনে আমাদের এটাই শিক্ষা হলো যে ভেবে কাজ করতে হয়। কাহিনীটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্দুস অডিও বুকে। থ্যাংক ইউ, বাই বাই।